ভারতে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গাবার্ডের এই মন্তব্য এক নতুন কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এটি কি শুধুই বক্তব্য, নাকি এর পেছনে রয়েছে সুপরিকল্পিত কোনো আন্তর্জাতিক চাল? বিশ্লেষকদের মতে বাংলাদেশের বর্তমান সরকার বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে আমেরিকার স্বার্থের উপর আঘাত করেছে। ইতিহাস সাক্ষী, যখনই কোনো দেশ মার্কিন স্বার্থে আঘাত হানে তখনই তাদের বিরুদ্ধে কৌশলগত চাপ প্রয়োগ করা হয়। বাংলাদেশ কি আন্তর্জাতিক চাপে টিকে থাকতে পারবে? বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি এই আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করবে, নাকি নিজেদের স্বার্থ রক্ষায় কৌশলী হবে? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো দেশের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে, আবার ইচ্ছা করলে নতুন সরকার প্রতিষ্ঠাও করতে পারে। অতীতে ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় আমরা এমন ঘটনার বহু উদাহরণ দেখেছি। বাংলাদেশের ভবিষ্যৎ এখন এক গভীর অনিশ্চয়তার মধ্যে প্রবেশ করেছে। এই চাপ মোকাবিলায় সরকারের কৌশল কি হবে? আন্তর্জাতিক মহল কি পরবর্তী পদক্ষেপ নেবে? এ প্রশ্নের উত্তর সময় বলে দেবে। বিশ্ব রাজনীতির মঞ্চে বাংলাদেশ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গাবার্ড সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের অভিযোগ তুলেছেন। তার দাবি অনুযায়ী বাংলাদেশ সরকার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের উপর দমনপীড়ন চালাচ্ছে। এই মন্তব্য একদিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে নতুন চাপে ফেলেছে, অন্যদিকে দেশের ভেতরেও এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। বাংলাদেশ সরকার এই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং এই ধরনের বক্তব্যকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে।